কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ দ্য ট্রাইবস অফ ত্রিপুরা। আজকের উপস্থাপনা গারো সম্প্রদায়। ত্রিপুরাতে জনসংখ্যার দিক থেকে নবম স্থানে রয়েছে গারো সম্প্রদায়। ইতিপূর্বে অন্যান্য উপজাতি নিয়ে আমি আলোচনা করেছি, অবশ্যই চ্যানেলে গেলে পেয়ে যাবেন। গারো সম্প্রদায় ত্রিপুরার আরেকটা গুরুত্বপূর্ণ উপজাতি। নৃতত্ত্ববিদ একমত যে গারো সম্প্রদায়ের লোকেরা মূলত গারো পাহাড়ের বাসিন্দা। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার 1976 খ্রিস্টাব্দে এই প্রসঙ্গে বলেন, গারো শব্দটির উৎপত্তি ওই সম্প্রদায়ের গারো নামক প্রথম প্রতিষ্ঠিত নেতার নাম থেকে হয়েছে। অবশ্য গারো সম্প্রদায়ের ঐতিহ্যগত বিশ্বাস যে প্রথম ব্যক্তিটি গারো অঞ্চলে বসতি স্থাপন করে তার নাম ছিল বোনা নিরেপা নিতেপা রংমুথু এবং তিনি প্রথম ব্যক্তি যিনি মিসিপা দেবতার আশীর্বাদ ধন্য হয়ে প্রথম জুম চাষ করেছিলেন। গারো সম্প্রদায়ের লোকেরা প্রধানত জুম কৃষি দ্বারা জীবিকা নির্বাহ করে। বর্তমানে অনেকেই জুম প্রণালী পরিত্যাগ করে হল কর্ষণ দ্বারা শস্য কিন্তু গারোদের মধ্যে এখনও জুম চাষ অব্যাহত রয়েছে। প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ করে অতি প্রাচীনকাল থেকে গারো বসতি অঞ্চলে জুম চাষ করা হতো। প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যের সমর্থনে নৃবিজ্ঞানী মজুমদার 1976 সালে উত্তর পূর্ব ভারতের গারো পাহাড়ে বসতি অঞ্চলের চতুর্দিকে সর্বত্র নব্য প্রস্তর যুগের বেশ কিছু যন্ত্রপাতি ও জুম চাষে তথা কৃষিকার্যে ব্যবহৃত সেইগুলি সম্প্রতিকালে পাওয়া গেছে। আশ্চর্যজনকভাবে আধুনিক কালে গারোরা যে লোহার যন্ত্রপাতি ব্যবহার করে এগুলি নব্য প্রস্তর যুগের যন্ত্রপাতির সঙ্গে হুবহু মিল রয়েছে। তাহলে নব্য প্রস্তর যুগীয় সভ্যতার একটা প্রভাব ত্রিপুরার অঞ্চলে এবং উত্তর পূর্বে ছিল, এই ঐতিহাসিক সাক্ষ্য থেকে জানা যায়। এবং গারোরা অন্যান্য উপজাতির সঙ্গে একটা প্রাচীন উপজাতি সম্প্রদায়, সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সুতরাং সিদ্ধান্তে আসতে অসুবিধা হয় না যে বর্তমানকালে গারোরা নব্য প্রস্তর যুগে জুম চাষাবাদ করত, অর্থাৎ জুম চাষের ইতিহাস নব্য প্রস্তর যুগ থেকে শুরু হয়েছিল। গারোদের শারীরিক গড়ন বেটে ও মাঝারি, মুখমণ্ডলে স্বল্প কেশ, গায়ের রং কালো এবং হলদে রঙের মাঝামাঝি, চিবুক শ্মশ্রুহীন, নাসিকা প্রসারিত চ্যাপ্টা। বর্তমানে ত্রিপুরার যে সমস্ত অঞ্চলে এদের বসতি গড়ে উঠেছে সেগুলি হলো সদর, কমলপুর, কৈলাসহর, উদয়পুর, অমরপুর এর বিভিন্ন অঞ্চলে। ধর্ম ও সংস্কৃতির প্রেক্ষাপটে ওরা 4টি শ্রেণীতে বিভক্ত, যেমন সন্ত সান্রিক, ব্যাপটিস্ট, ক্যাথলিক এবং হিন্দু। হিন্দু গারো হিন্দু দেবদেবী উপাসক। এটা লক্ষণীয় বিষয় যে উত্তর পূর্ব ভারতের অন্যান্য আদিবাসীদের মতো ধর্মের উদ্দেশ্য হচ্ছে শস্য উৎপাদন, প্রাকৃতিক দুর্ঘটনা ও রোগের সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখা এদের পূজা পার্বণের প্রধান লক্ষ্য। এই কারণে জুম চাষের প্রতিটি স্তরে ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে জুম চাষের প্রস্তুতির সময় আগলমার্কা পূজার অনুষ্ঠান হয়, আবার ফসল তোলার সময় নিরামুয়া ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয়। সুতরাং বলা যেতে পারে জুম চাষ গারোদের জীবনচর্চার ব্যাপারে এক ঐতিহ্যগত সংস্কৃতি। আর ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার 1976 সালে তার যে গবেষণা উপস্থাপন করেছেন, সেই উপস্থাপনা থেকে দেখা যায় যে মধ্য প্রস্তর যুগের পরে নিম্ন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগে গারো সংস্কৃতি আমাদের উত্তর পূর্ব ভারতে যথেষ্ট পরিমাণ বিস্তৃত ছিল। আর যে জুম চাষ প্রথা উত্তর পূর্ব ভারত তথা এ রাজ্য ত্রিপুরাতে হয়েছে তার সূত্রপাত সেই নব্য প্রস্তর যুগে হয়েছিল। তাই এই সংস্কৃতির একটা ব্যাপকতা রয়েছে, তা ঐতিহাসিক অনুসন্ধানের মধ্য দিয়ে আরও প্রস্ফুটিত হয়ে উঠবে। একজন ইতিহাসের ছাত্র হিসাবে এটাই আমার বিশ্বাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদের জানার সুবিধা করে দেবেন। ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।